দেশের রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত একটি নাম জুলাই সনদ। আর এই সনদই হতে যাচ্ছে আগামীর রাজনৈতিক দলিল। তবে এই সনদ চূড়ান্তে এখন বাঁধা হয়ে দাঁড়িয়েছে দেশের বড় তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং এনসিপি। কিন্তু জুলাই সনদ চূড়ান্তে এই তিন দলের আপত্তি কোথায়? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়াচ্ছে জুলাই সনদ। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষের পথে, অথচ এখনও চূড়ান্ত হয়নি এই সনদ। বিএনপি, জামাত ও এনসিপি এই তিনটি দল সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিয়ে গুরুতর আপত্তি জানিয়েছে। ফলে রাজনৈতিক সংস্কারের প্রত্যাশিত ঐকমত্যে দেখা দিয়েছে বড় ধরনের ভাঙন। ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ৬ মাসের জন্য যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। লক্ষ্য ছিল জুলাইয়ের মধ্যে রাজনৈতিক সংস্কারের একটি চূড়ান্ত সনদ প্রণয়ন। আর এই সনদে অন্তর্ভুক্ত থাকার কথা ছিল সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন খাতে সংস্কার সংক্রান্ত সুপারিশ। তবে এখনও দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় সনদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত খসড়া পাঠানো হবে এবং আগামী সপ্তাহে আবারও আলোচনা শুরু হবে। জুলাই সনদের মূল খসড়ায় বলা হয়েছে, আগামী নির্বাচনের পরবর্তী 2 বছরের মধ্যে এই সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকবে। বিএনপি এতে মৌলিক আপত্তি তোলেনি। তবে জামাত ও এনসিপির দাবি, এসব সংস্কার নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারের অধীনে বাস্তবায়িত হতে হবে এবং সনদকে দিতে হবে আইনি ও সাংবিধানিক ভিত্তি। জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেছেন, যেসব বিষয়ে সবাই একমত সেগুলো জাতির সামনে ঘোষণা করে নির্বাচনের আগে সনদে স্বাক্ষর করিয়ে আইনি রূপ দেওয়া জরুরি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আরও বলেন, আমরা ছাড় দেব না যেখানে জাতীয় স্বার্থ জড়িত। প্রধানমন্ত্রী ও সরকার প্রধান যেন এক ব্যক্তি না হন, এই দাবিতে আমরা অনড়। প্রয়োজনে গণভোটে যেতে হবে। অন্যদিকে এনসিপির পক্ষ থেকেও এসেছে কঠোর বার্তা। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, পিআর পদ্ধতিতে ভোট, দলীয় পদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি, 2 সংসদের নির্বাচিত সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, এসব ইস্যুতে একমত না হলে এনসিপি সনদে স্বাক্ষর করবে না। তবে বিএনপি বিষয়টিকে দেখছে বাস্তবায়নের দৃষ্টিকোণ থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, স্বাক্ষর কোনো বাধা নয়, মূল প্রশ্ন হলো সনদ বাস্তবায়নের পদ্ধতি ও আইনি ভিত্তি কি হবে। তিনি মনে করেন, সাংবিধানিক সংশোধন ব্যতীত অন্যান্য সংস্কার এই সরকারের আমলেই অধ্যাদেশ, নির্বাহী আদেশ ও অফিস আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। এদিকে সময় দ্রুত ফুরিয়ে আসছে জাতীয় ঐকমত্য কমিশনের। মেয়াদ শেষ হবে 15 আগস্ট। তার আগে যদি দলগুলো একমত না হতে পারে, তবে তৈরি হতে পারে অনিশ্চয়তার ঘনঘটা। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিতে চাই। 15 আগস্ট আসুক, তখন দেখা যাবে কি হয়। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, এই মতপার্থক্যকে সংকট না ভেবে রাজনৈতিক কৌশল হিসেবে দেখা উচিত। বিএনপি হয়তো সরকার গঠনের আশায় কিছু প্রস্তাবে আপত্তি জানাচ্ছে, তবে জনমতের দিক থেকেও তাদের দায়িত্বশীলতা দেখতে হবে। সব মিলিয়ে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলের দ্বন্দ্ব একদিকে যেমন সংস্কারকে স্থবির করে তুলেছে, অন্যদিকে জাতীয় ঐকমত্যের আশা থেকেও দেশ ক্রমশ দূরে সরে যাচ্ছে। এখন দেখার বিষয়, আগামী সপ্তাহের আলোচনায় নতুন কি দিক নির্দেশনা আসে এবং রাজনৈতিক দলগুলো নিজের স্বার্থের বাইরে গিয়ে জাতীয় স্বার্থে ঐকমত্যে পৌঁছাতে পারে কিনা। শিহাব ইসলাম, ATN নিউজ।